এদিকে মানিকচকে সরকারি পরিষেবা প্রদানের দুর্নীতির অভিযোগ। উত্তর চণ্ডীপুর গ্রামে পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ সরকারি কর্মী বাসুদেব মণ্ডলের বিরুদ্ধেও অভিযোগ পঞ্চায়েতেরই উপপ্রধানের। অভিযোগ 16 জন পঞ্চায়েত সদস্যেরও। ব্লক ও জেলা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ। উচ্চ আদালতেও মামলা দায়ের হয়েছে। মানিকচকে সরকারি পরিষেবা প্রদানে দুর্নীতির অভিযোগ। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমিত ঘোষ, জানবো বিস্তারিত। সুমিত, দেখো, গত বছর ব্যাপক হারে 2 দফায় বন্যা হয়েছিল মানিকচক বিধানসভার ভূতনি এলাকায়, এবং সেই সময় সরকারি সাহায্য প্রদান করা হয় এবং তার জন্য বরাদ্দ করা হয়েছিল 1,05,00,000 টাকা। এবং এখানে সরকারি সুবিধার মধ্যে ছিল নৌকা পরিষেবা এবং বানভাসীদের মধ্যে খিচুড়ি প্রদান সহ অন্যান্য সরকারি পরিষেবা। এবং এই 1,05,00,000 টাকার যে বরাদ্দ করা হয়েছিল সেই বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে মানিকচক বিধানসভা কেন্দ্রের এই উত্তর চণ্ডীপুর যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান এবং এক সরকারি কর্মীর বিরুদ্ধে। এবং অভিযোগ করেছে কারা, এই দলেরই, অর্থাৎ এই গ্রাম পঞ্চায়েতেরই তৃণমূলেরই উপপ্রধান সহ 16 জন গ্রাম পঞ্চায়েত সদস্য তারা প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন। এবং শুধু অভিযোগ তুলে নয়, তারা ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনকেও এই বিষয়ে লিখিত আকারে জানিয়েছেন, এবং তারপরও ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছে এই তৃণমূলেরই উপপ্রধান এবং অন্যান্য গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। এবং তোমাকে এটাও জানাচ্ছি যে ইতিমধ্যেই আদালত যেটা জানিয়েছে বিডিওকে যে 3 মাসের মধ্যেই এই ঘটনা সম্পর্কে যে তথ্য, সেই তথ্য জমা দেওয়ার একটা নির্দেশ দিয়েছে। আর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানের যেটা অভিযোগ যে এই গ্রাম পঞ্চায়েতের যিনি তৃণমূলের প্রধান রয়েছেন, 2 দফায় যে বন্যা হয়েছিল সেই সময় 1,05,00,000 টাকা বরাদ্দ করা হয়েছিল, এবং এই টাকার মধ্যে মাত্র 60 লক্ষ টাকা খরচ করা হয় এবং বাকি যে 45 লক্ষ টাকা, সেই 45 লক্ষ টাকার ভুয়ো বিল করে আত্মসাৎ করেছে এই প্রধান এবং আরো এক সরকারি কর্মী। যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূলেরই এই প্রধান। এখন দেখার বিষয় যে ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন এই বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করে, যেহেতু এই মামলাটি এখন উচ্চ আদালতে রয়েছে এবং উচ্চ আদালত ইতিমধ্যে বিডিওকে নির্দেশ দিয়েছে 3 মাসের মধ্যে সমস্ত তথ্য জমা দেওয়ার জন্য। বেশ, ধন্যবাদ সুমিত।